গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। তো বুধবার এখন সকাল কটা বাজে? 8টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা, যেটা ছিল ছেলেরও পছন্দ আর মেয়েরও পছন্দ। হ্যাঁ, তো বানিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খাওয়া দাওয়া করছে। করে নিই, তারপরে ছেলেকে একটুক্ষণ পড়াশোনা করতে বসাবো। তারপরে আরও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কাজগুলো আমি করতেছি তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো দেখো, আজকের ওয়েদারটা কি সুন্দর, হাওয়া চলছে, গাছের পাতাগুলো নড়তিছে। আর রোদ্দুর তো বেরিয়েছে, কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, ফুল ছিল, নিয়ে আসছিলাম। কি অবস্থা হয়েছে গরমে! এই গাছটা তো দেখো, মানি প্ল্যান্টের গাছটা গরমের জন্য পুরা শুকনো হয়ে যাচ্ছে। এইদিকে পুরো শুকনো হয়ে গেছে, এতটাই গরম, রোদ্দুর এত না, তার ফলে। আর এই গাছটা নিয়ে এসেছিলাম, ফুল ছিল, নিয়ে এসেছিলাম, ফুলগুলো সব শুকনো হয়ে যাচ্ছে। এটাতেও ফুল ছিল, নিয়ে এসেছিলাম, এত মানে কি বলবো, কীড়া লেগে গিয়েছে এইগুলোতে। হ্যাঁ, পোকা লেগে গিয়েছে, সব ফুলগুলোকে খেয়ে নিয়েছে। ছোট ছোট যে কুঁড়িগুলো হয়েছিল সব খেয়ে নিয়েছে। আজকে জল ছিল না, জল মানে খাওয়ার যে জলটা সব সরে গিয়েছিল। তো জলের গাড়ি এসেছে, ওই যে দেখা যাচ্ছে, ছেলে গিয়েছে জল আনতে। অন্ধকার দেখা যাচ্ছে না, গাছগুলো হয়ে আছে তো দেখা যাচ্ছে না। কত সুন্দর লাগছে গাছগুলো এখন। ওই যে জল দিচ্ছে, নিচে দেখা যাচ্ছে কিনা জানি না, জল দিচ্ছে। 1 বোতল করে জল দেবে, আর নিয়ে নেবে 10 টাকা করে, 20 লিটার। কাপড়গুলো নিয়ে এসে এখানে মিলিয়ে দিলাম, আর এইখানে দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর আজকে যে আমি ভিডিওটা শ্যুট করছি, আজ ছিল বুধবার, তোমরা কিন্তু পাবে এটা বৃহস্পতিবার। এই যে মাছটাকে জল দিয়ে রেখে দিয়েছি। এখানে কি বলো তো, সদ্যের মাছ পাওয়া যায় না, জানো তো। এই জন্য 2 দিন আগে এই যে ছোট ছোট বাটা নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো বরফ হয়ে গেছে কীরকম। এগুলোকে জল দিয়ে রেখেছি, এখন জলটা হয়ে যাক, মানে বরফটা গলে যাক, তারপর আবার এগুলোকে সাফ করে নেব। মাছগুলো না তত ভালো নয়, কারণ এখানে না অত সদ্যের মাছ পাওয়া যায় না। 2-4 দিন মানে ধরো এরা বরফে রাখে, তো বরফের রাখা মাছগুলো নিয়ে আসি। তো কী করবো আমরা, বড় বাজারে গেলেও তাতে ওই রকম থাকে, আর এখনও সেটা এরকম। এখন মাছগুলোকে জল দিয়ে রেখে দিয়েছি, মাছগুলো এখন থাক, এখন বরফটা গলে যাক, তারপর ওগুলোকে পরিষ্কার করে এখন সবজি কেটে নিই। সবজি কেটে রাখতে হবে, সবজিগুলো বের করাতে হবে। চলো আজকে কি সবজি বানাবো। তরি পড়ে আছে একটা, তারপর কদ্দু একটা কাটা পড়ে আছে। মেয়ে বিস্কুট খেয়েছে, এই বিস্কুটগুলো না খেয়ে এই দেখো ফ্রিজের মধ্যে কেমন করে ভরে রেখে দিয়েছি। ওই বললো আমি কখন করছি। এই যে ফ্রিজ থেকে বের করেছি ঝিঙ্গে, আর এই যে কদ্দু, এটা কী বলো জানি না তোমরা, আমরা তো আমাদের ভাষায় তো বৈতাল বলে, জানি না তোমরা কি বলো, কুমড়ো বলে অনেকে। আর কি আমি চাকুতে কি বলো তো, ওইটা চাকুতে কাটতে পারি না, তাই আমি এই বঁটি নিয়েছি, বঁটি নিয়ে বসে বসে কাটছি। দেখছো কুমড়োটার এতটাই শব্দ হচ্ছে, খুব ভালো হবে বলে নাকি। কুমড়ো যখন কাটার সময় যদি কথা বলে, মানে এই শব্দটা যদি হয় নাকি, কুমড়ো খুব ভালো হয়। জানি না কুমড়োটা কেমন হবে, শব্দ করছে।
মাছগুলোকে ধুয়ে নেই। মাছগুলো না মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো, যে সব মাছগুলো না এতই কড়ক হয়ে গিয়েছে, হাতেই ছাড়ানো যাচ্ছে। এখন জল দিয়ে রেখেছি তো, ভালো নয় মাছগুলো, মানে তাজা মাছ আর 2 দিন 3 দিন রেখে দিলে ফ্রিজে কেমন হয়ে যায় বলো, ততটা ভালো না। কী করবো, মাছগুলোকে ফেলে দেবো? তাই ভাবলাম এখন একটু রান্না করে দেবো, মাছগুলোকে দিয়ে আমচুর দিয়ে একটু রসা বানিয়ে দেবো। চলো মাছগুলোকে পরিষ্কার করে নিই, তারপরে আবার ফিরে আসছি। ঘুম থেকে উঠে খেলাধুলা করতে চলে এসেছে। এখন এই নিচে থাকবে, খেলাধুলা করবে, তারপরে বাড়ি যাবে। এই যে 2জন মেয়েকে দেখছো, এদের সাথে খেলাধুলা করবে। আর দেখো সন্ধে হয়ে আসছে, টাইম ছিল তখন 6:30। আর দেখো 6:30তে এরকম ওয়েদারটা, মানে ভিউটা এতই সুন্দর লাগছে কি বলবো। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, মানে ওই রোদ্দুর রোদ্দুর আছে, গাছের উপরে উপরে দেখা যাচ্ছে, কি সুন্দর একটা ভিউ। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, তখন বাজে কটা, 8টা বেজেই গেছে। কেউ বাড়ি যাচ্ছে না, এখন খেলাধুলা করছে নিচে, ওপরেই যাচ্ছে না। ওপরে গরমের জন্য ওপরে যাচ্ছে না, এতটাই গরম ছিল কি বলবো। আমরা ওপরে থাকি তো, ছাদরা এতটাই গরম থাকে, যত ফ্যানের হাওয়া হোক না কেন সে গরমই থাকে। যখন অমৃতাকে বললাম চল বাড়ি চল, ওপর চল, যাবেই না, নাচছে বলে যাবই না।